আচ্ছা, নমস্কার সবাইকে। এখানে যারা উপস্থিত আছেন, বাচ্চা এবং গার্ডিয়ান যারা আছেন, এখানে আছে সিডিপিও সাহেব আছেন, এইখান দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ম্যাডামরা আছেন, নিউট্রিশনিস্ট টিম রয়েছেন এখানে। আজকে আমরা আসছি, এটা আমাদের সংস্থার পক্ষ থেকে আসছি আমরা, যেটার নাম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উইনার্স ক্লাব বলে আমাদের একটা সংস্থা রয়েছে। তো সেই সংস্থা থেকে আমরা আসছি। এবার সংস্থাটা বলি, এই সংস্থা হচ্ছে এটাই, আমরা পার্সোনাল মানে আমরা প্রফেশনালি আমরা সবাই বিডিও অফিসে সবাই কর্মরত। এখানে যারা আমরা এসেছি সবাই বিডিও অফিসে কর্মরত। অবসর টাইমে আমরা এইরকম একটা সংস্থা চালাই, যেখানে আমাদের স্পেয়ার টাইমে আমাদের যেটা সময় পাই আমরা, সেখানে আমরা এই সংস্থাটার জন্য আমরা অনেক রকম অ্যাক্টিভিটি করে থাকি। তার মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমরা নিউট্রিশনাল লিটারেসি থ্রু ফুড ডিস্ট্রিবিউশন আমরা একটা করেছি। এর মধ্যেই একটা রয়েছে, সেটা হচ্ছে নিউট্রিশনাল লিটারেসি, মানে আপনাদের ফল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে পুষ্টিগত কি গুণাগুণ রয়েছে সেটা সংক্রান্ত আমরা একটা অ্যাক্টিভিটি করে থাকি। বাকি আরো অনেক কিছু করি, তার মধ্যে এটা একটা। আমরা এরকম এইটা বাদে আরো 6টা বিষয়ের উপরে আমরা কাজ করি। তো আজকে তার মধ্যে এটা ওই জায়গায় আমরা পরে আসছি। তো আজকে এখানে আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে যারা রয়েছেন আপনারা, এটা আমাদের যে গভর্নমেন্টের থেকে যে আইসিডিএস প্রজেক্ট থেকে আপনাদের পুষ্টির জন্য, বাচ্চাদের পুষ্টির জন্য, বাচ্চা এবং মায়েদেরও পুষ্টির জন্য আপনাদের খাবার সরবরাহ করে থাকে সরকার। কিন্তু এর পরেও আমাদের পুষ্টি কিছুটা গ্যাপ থেকে যায়, পুষ্টির গ্যাপ থেকে যায়। সেটা হচ্ছে ফল, যেটা আমরা দৈনন্দিন জীবনে যে ফল আমরা খাই না, সাধারণত খেতে চাই না, সেই ফল থেকে প্রত্যেকটা ফলেই, যে কোনো মরসুমি ফল হোক অথবা যে কোনো ফলের মধ্যে কিছু না কিছু পুষ্টিগত গুণ থাকে। এবার সেই পুষ্টি আমরা কোনোদিন বাচ্চাকে সেটা খাওয়াই না। কারণ এটাই, অনেকে বলবেন যে এটা আমাদের কাছে সহজে পাওয়া যায় না, আমরা কিনতে পারি না, এটা একটা হতে পারে। আবার অনেকে বলবে আমার কিনে খাওয়ানোর সামর্থ্য নেই, এটাও বলে অনেকে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, যারা বাচ্চারা এখানে বেশিরভাগ মায়েরা রয়েছেন, তারা এটা আমাকে বলুন যে প্রত্যেকটা বাচ্চা কান্নাকাটি করলে আপনারা চিপস কিনে দেন তো? সবাই চিপস কিনে দেন, সবাই চকলেট কিনে দেন তো? এইবার আপনারা বলুন, একটা চিপসের দাম কত? মিনিমাম 5 টাকা, ঠিক? এবার একটা বাচ্চা একটা দুটো সারাদিনে 3টে অবধি চিপস খায়, বা অনেকে চকলেটও খায়। এবার একটা যদি চিপসের দাম আপনার 5 টাকা হয়, বা আমি ধরলাম সারাদিনে যদি 10 টাকা দুটো চিপস খায়, 10 টাকার যদি চিপস খায়, সেখানে একটা ফলের দাম, আমি সব থেকে কম রেটে যদি ফল ধরি, কলা, আমাদের যে কলা, এই কলার দাম কত হতে পারে? এক পিস কলার দাম 5 টাকা হতে পারে, 5 থেকে 6 টাকা হতে পারে। আরো এই কলার আরো কম, মানে উঠা নামা করে তো বাজার, 5 টাকা 4 টাকা 5 টাকার মধ্যে হয়। তাহলে আমরা এই অভ্যাসটা কিন্তু করি না যে চিপসের বদলে আমরা একটা কলা বাচ্চাকে দিই, বা আমরা একটা পেয়ারা আপনাদের গাছ হয়তো এদিক, মানে যেহেতু এখানে আপনার অনেক পেয়ারার গাছ থাকতে পারে, আছে হয়তো, কিন্তু পেয়ারা আমরা যদি ধরে নিই কারো গাছ নেই, আপনারা কিনেই খাবেন, একটা সেক্ষেত্রেও একটা পেয়ারার দাম কাছাকাছি ওরকমই পড়ে যায়। এইবার একটা পেয়ারা বা একটা কলা বা একটা আপেল বা যে কোনো সিজনাল ফল, মানে বর্ষাকালে যে ফল হয়, গরমকালে যে ফল হয়, শীতকালে যে ফল হয়, সেই ফলের পুষ্টিগত গুণাগুণ সেইটা সম্পর্কে আপনারা অবগত নন। হ্যাঁ, সেই জন্যই আমরা বাচ্চাকে কান্নাকাটি করলে সেই সহজে চিপস খাওয়াই, বা কখনো হচ্ছে চকোলেট দিই, বা কখনো বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো আমরা ইউজ করি, খাওয়াই। এবার আমি যদি বলি, আপনারা শুনলে যেটা মানে অবাক হয়ে যাবেন, এই এই হচ্ছে আপনাদের যেটা আইসিডিএস প্রজেক্ট থেকে আপনাদের যে খাবার দিচ্ছে, অবশ্যই সেটা পুষ্টিগত ভ্যালু রয়েছে, যারা পুষ্টিবিদ রয়েছেন ওনাদের পরামর্শেই এই ইয়েটা ঠিক হয়। কিন্তু তারপরেও কিন্তু গ্যাপ মানে থেকে যায়, আমাদের পুরোপুরি পুষ্টিটা আমাদের শরীর মানে অ্যাবজর্ব করতে পারে না। তার ফলে কি হয়, বাচ্চার কি হতে পারে, ওজন কমে যেতে পারে। ওজন কমে গিয়ে কি হয়, ওজন কমে গেলে ওখান থেকে যেটা আপনারা লাল বাচ্চা বলেন, আপনারা সহজ বাংলায় ওটাকে বললেন লাল বাচ্চা, তাই তো? এখানে কি আছে কেউ সুযোগ্য স্যার? লাল 7-8 জন। কজন বেরিয়েছে? কতজন ম্যাডাম? 11 জন। কত আউট অফ? 22 জনকে স্ক্রিন করা হয়েছে, তার মধ্যে 12 জন স্যাম্পল আছে। বাহ,
মানে 50%, মোর দেন 50% কিন্তু আপনাদের আজকে যা প্রেজেন্ট রয়েছে যে বাচ্চারা 22 জনের মধ্যে যে প্রেজেন্ট রয়েছে তার মধ্যে যেটা শুনলাম 12 জনই কিন্তু লাল বাচ্চা, মানে অপুষ্টিগত, তাদের মানে পুষ্টির সমস্যা রয়েছে। পুষ্টির সমস্যা থাকার জন্য বাচ্চার ওজন কম হচ্ছে। এইবার এই ওজন কম থাকাটা কিন্তু স্বাভাবিক জিনিস নয়। আপনারা বলতে পারেন যে বাচ্চা ঠিক আছে, কি আছে, এটা হয়ে যাবে, বাচ্চার ওজন বেড়ে যাবে, এখন ছোট আছে, পরে ঠিক হয়ে যাবে, খাবার ঠিকঠাক খায় না বলে হচ্ছে, এটা হয়। কিন্তু এটা পরবর্তীকালে কিন্তু এটা বাড়তে থাকে, যত বড় হবে হয়তো ঠিক হলো না, ঠিকঠাক পুষ্টিগত, এটা এটা কিন্তু কোনো, বলে রাখি, এটা সেই অর্থে কিন্তু বিরাট কোনো মানে রোগ বা এই জাতীয় কোনো না। এটা কিন্তু মানে পুষ্টি, ঠিকঠাক খাবার, মেনলি খাবার খাবার ঠিকঠাক পেলে কিন্তু বাচ্চার ওয়েট মানে ওজনটা মানে বেড়ে যেতে পারে। ঠিক আছে, ওজনটা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু মানে সতর্কতা এটাই যে আপনারা যেটা খাওয়াচ্ছেন, আপনারা কি খাওয়ান বাচ্চাদের, মানে এইখানে যে সেন্টারের যে খাবার, এটা বাদে আপনারা বাড়িতে কি ধরনের খাবার খাওয়ান? আপনি একজন কেউ বলতে পারবেন, মানে সকালে, দুপুরে, বিকেলে কি খাওয়ান, কি ধরনের খাবার খায় বাচ্চারা? মানে আমি বলতে চাচ্ছি ভাত খাই, ঠিক আছে, তার সাথে কি দেন? হ্যাঁ বলুন, একজন বলুন। হ্যাঁ, মুড়ি, দুধ, কলা দেন, আপনি কলা দেন, সবাই কলা দেয় কি? সবাই দেয় না, সবাই দেয় না, 22 জনের 22 জনই হয়তো কলা দেয় না। আচ্ছা, এইবার আপনাদের মধ্যে, এর মধ্যে কিন্তু আরো অনেক কিছুই রয়েছে, যেটা সেই ব্যাপারটা নিয়ে হয়তো যারা রয়েছেন এখানে ওনারা আরো ভালো বলতে পারবে যে কিভাবে আপনাদের দৈনন্দিন খাবারের সঙ্গে কোনটা দিলে, মানে কোন খাবার খেলে আপনাদের বাচ্চার পুষ্টি বাড়বে এবং বাচ্চা লাল থেকে হলুদ হয়ে সবুজের দিকে যাবে। হ্যাঁ।